ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা তাহলে আপনারা কি বুঝলেন হযরত আদম নবী আমার নবীর নাম পড়ে রেহাই পেলেন ইউনুস নবী আমার নবীর নাম পড়ে মুক্তি পেলেন ও ভাইরা রে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে বেঈমান নমরুদ আগুনের গর্ত করে বাবা 3 মাইল জুড়ে পাঁচিল তৈরি করলো বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘি দিয়ে আগুন জমকে নিল এই নমরুদকে মারবে আপনার ইব্রাহিমকে মারবে নমরুদ বেঈমান কেন অপরাধ কি ছিল সে আল্লাহর কথা বলে দ্বীনের কথা বলে এই অপরাধে তাকে মেরে দেবে এই নমরুদ বেঈমান খোদায় দাবি করলো ইব্রাহিম নবী খোদা বলে না ও নমরুদ বেঈমান মুনিরকে দিও তুমি খোদা হতে পারো না একমাত্র সারে জাহানের মালিক আমার আল্লাহ এই অপরাধে বেঈমান কি করলো আগুনের আংরা গর্ত তৈরি করে আগুনের মাঝখানে যখন ঝুলিয়ে দিল ইব্রাহিম নবীকে পুড়িয়ে মারবে ও ভাইরা রে কিতাবে লেখা আছে ইব্রাহিম নবী গো আগুনের মাঝখানে ঝুলিয়ে আছে মুসকে মুসকে হাসছে রে আল্লাহর ফেরেশতারা আরজু করে বলছে আল্লাহ তোমার নবী ইব্রাহিম আজকে আগুনের গর্তে ঝুলিয়ে আছে আগুনটা নিভিয়ে দেই আগুনটা নিভিয়ে দেই ও ভাইরা রে ফেরেশতারা এসে বলছে ওরে ইব্রাহিম একটাবার বলো আগুনটা নিভিয়ে দেব একটাবার আগুনটা উড়িয়ে দেব ইব্রাহিম নবী বলেছিলেন ফেরেশতারা তোমাদের সাহায্য আমি চাই না এমন একটা মালিকের আমি ইবাদত করি এমন একটা মালিকের নাম করি যিনি সারা জাহানের মালিক আমার আল্লাহ ও ফেরেশতারা যদি আল্লাহ মনে করে আমি পুড়িয়ে পুড়িয়ে ছাই হয়ে যাব আল্লাহ যদি খুশি হয় আমি পুড়ে গেলে আল্লাহ যদি রাজি হয় আমি পুড়তে রাজি আছি তবু ফেরেশতারা তোমাদের সাহায্য আমি চাচ্ছি না তোমাদের সাহায্য লইনে আমার আল্লাহ সাহায্য লব হ্যাঁ আর আমাদের যদি কেউ 500 টাকা দেছে 1000 টাকা দেছে আমরা কি বলি ভাই তুই দিলি বলে আমি বেঁচে গেছি নলে পেরাই গেলুম আমি এ কম কত বেঈমানে আজকের যে মা 2.5 বছর দুগ্ধ দিলে কই সেই মার নাম একবার তো করলে না যে বাপ এত কষ্ট করে তোমাকে মানুষ করলো সেই বাপের নামটা একবার বললেন না যে লোক 1000 টাকা দেছে তার নামটা তুমি অহরহ বলছো শুধু তাই না যে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে নাকের জায়গা নাক চোখের জায়গা চোখ গালের জায়গা গাল নাকের কানের জায়গা কান যে আল্লাহ দিয়েছে সে আল্লাহর নামটা আমার কবার নেই বলুন আজকের আমাদের বিপদ আবাদ কেন বালা মুসিবত কেন আজকের বাড়ি বিপদ ছাড়ে না কেন আমরা দুমুকু এইজন্য বিপদ আল্লাহর ইব্রাহিম ওই অবস্থায় যখন আছে আল্লাহর ফেরেশতারা যে বলছে ও আল্লাহ তোমার এমন একটা নবী তোমার ছাড়া কাউকে চায় না তোমার ছাড়া কাউকে মানে না তোমার ছাড়া কাউকে চেনে না আল্লাহ পাক দেখে বলে ফেরেশতারা তাকিয়ে দেখ ও যে আমার এমন নবী আমার ছাড়া কোন দিকে যাবে না তাই আগুনের মাঝখানে যখন ঝুলিয়ে আছে আল্লাহ পাক দেখে বললেন কুল্লিয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ওই আগুন রে তুই ইব্রাহিম নমরুদের আগুন না আমি আল্লাহ মালিক বলছি আমার নবীর জন্য ইব্রাহিমের জন্য তুই ফুলের বাগান বেনে যা আমি মন গড়া কথা বলছি না আল্লাহর ইব্রাহিম আগুনের গর্তে যখন পড়লো বাবা 1-2 দিন না কিতাবে লেখা আছে কেউ বলেছে 40 দিন কেউ বলেছে 41 দিন আগুনের গর্তে ঘুরে ঘুরে বেড়ায় আগুন ছুঁতে পারে না আগুন ছুঁতে পারে না নমরুদ দেখে বলেছিল আগুন তুই কি ইব্রাহিমকে পোড়াবি না ইব্রাহিমকে জ্বালাবি না কোটি কোটি টাকা খরচ করে আগুন তৈরি করলাম ও আগুন বলবল তুই জ্বালাবি না কেন আগুনের আওয়াজ হলো আগুন কথা বলতে লাগলো আরে বেঈমান নমরুদ রে আমি ইব্রাহিমকে জ্বালাতে পারবো না আমার শক্তি কেমন একবার তুই আয় তো দেখাচ্ছি আমি ইব্রাহিমের পোড়াবো না তোরে পোড়াবো তুই আয় এক্ষুনি
আল্লাহর ইব্রাহিম 41 দিন কিংবা 40 দিন উনি আগুনের গর্তে ঘুরতে লাগলেন। আল্লাহ পাক ডেকে বললেন, ও ইব্রাহিম, আমার বন্ধুর নামটা তুমি পড়ো, আমার হাবিবের নামটা তুমি পড়ো, যেখানে আমার নাম লেখা আছে বন্ধুর নাম লেখা আছে। ইব্রাহিম নবীর কলমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম কি করলেন? এইবার নিজে নিজে কলমা বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ পাক ডেকে বলেন, ইব্রাহিম গো, তুমি যে আগুনের গর্তে ঘুরতে হবে না, আমি আল্লাহ তোমাকে নিষ্কৃতি দিলাম। কত বড় বন্ধু, কত বড় দোস্ত। শুধু নাম বললে আগুন ফুলের বাগান হয়, নাম বললে আল্লাহ পাক এত দরজা দিয়ে দেয়। আজকে আমরা বুঝি না। সেই নমরুদের মরণ হলো কি করে বাপ? এই সেই নমরুদ মরল কি করে? একটা খোঁড়া মশা এই নাকের ভিতর দিয়ে ভিতরে ঢুকে গেল, ডেলি অ্যাকশন করে, কামড়ায়। কিছুদিন আগে যেমন মশার কামড়ে ডেঙ্গু হলো, জি ইব্রাহিম নমরুদের নাকের ভিতর দিয়ে চলে গেল হেডকোয়ার্টারে, বিড় বিড় করে কামড়ায় আর মাথায় মারে। যখন মারে কামড়ানো বন্ধ করে, মার বন্ধ করে কামড়ায়। মারতে মারতে বলে জোরে মার, জোরে মার। এত কামড় দিচ্ছে, হচ্ছে না, জোরে মার। এই বেশে নমরুদের জুতোলে মারতেছে। আল্লাহ পাক বলছে, এই বেঈমান, তুমি খোদায় দাবি করেছিলে খোদা হবে পৃথিবীতে, জুতোর পিটাই দিয়ে তোমার মিটিয়ে দেবো। এমন জোরে মাথায় মারলো, মাথার খুলি উল্টে গেল, মশাটা চলে গেল, বেঈমানের মৃত্যু হলো। আল্লাহর নবী ইব্রাহিমকে আল্লাহ বাঁচিয়ে নিল। সবাই জোরে বলতে হবে, আর একটু চিল্লে বলতে হবে। এ ক্ষমতার মালিক কে? জোরে বলতে হবে কে? তাহলে আমরা স্মরণ করব কার? কার? আল্লাহ। পায়ে ধরে বলছি, সময় নেই। পৃথিবীর মানচিত্র আপনারা দেখছেন ফেসবুকে, সারা পৃথিবীর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন বাবা। এজন্য পায়ে ধরে বলছি, এখনো মসজিদে চলো বাবা। পায়ে ধরে বলছি, এখনো মিথ্যে কথা বলো না বাবা। হ্যাঁ, আর নিজে ভাই ভাই দ্বন্দ্ব করো না, নিজে ভাই ভাই ফাসাদ করে নিজের জীবনটা শেষ করো না বাবা। এখনো বলছি ফিরে এসো, এখন হাতে ধরে বলছি ফিরে এসো। পরের জমি দখল করো না। হ্যাঁ, আল্লাহু আকবার, একটু ফিরে এসো। আল্লাহর ইব্রাহিম বেঁচে গেলেন। হযরতে মুসা কালিমুল্লাহ, যাকে আল্লাহ জলিলুল কদর নবী বলেছিলেন, ওই মুসাকে নির্যাতন করলো ফেরাউন। ও ভাইরা রে, দ্বীনের দাওয়াত মুসা নবী যখন দেয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, বেঈমান নমরুদ টাকার বলে, জমির বলে, পুলিশের বলে, অর্থের বলে মুসাকে মারবে বলে চেষ্টা করলো, মুসাকে দুনিয়াতে সরিয়ে দেবে। আল্লাহর নবী মুসা চুপ করে নীরব নিতরে দাঁড়িয়ে, আর আল্লাহ পাক দেখলে, মুসা গো, তোমার সদাল বলে একটু দৌড়ে যাও, একটু পালিয়ে যাও। আল্লাহ নবী মুসা গুটি গুটি পায় সঙ্গে দিলে একটু পালিয়ে গেল। সামনে ছিল নীলনদ। আব্বা জান কি বলবো, বিশাল বড় নীলনদ। উনি নদীর ধারে চিন্তা করছে, আল্লাহ আমি কি করে নীলনদ পার হব? বেঈমান তো মার্ডার করবে, আমার তো গলা কেটে নেবে। আল্লাহ পাক ডেকে বললেন, ও মুসা, এক বিন্দু চিন্তা করো না, এক বিন্দু ঘাবড়াবে না। আমি পৃথিবী তোকে একা পাঠাইনি, আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি। আল্লাহ এখন কি করব? আল্লাহ পাক ডেকে বললেন, ও মুসা, তোমার হাতে যে লাঠি আছে একবার নীল নদে তুমি ফেলে দাও। আল্লাহ নবী মুসা দেরি করলেন না, বাবা নীল নদে ফেলে দিলেন লাঠিটা। ও ভাইরা রে, মিস্ত্রি লাগে না, সিমেন্ট লাগে না, খোয়া লাগে না, আপনার রড লাগে না। বিনা মিস্ত্রিতে, বিনা রডে, বিনা সিমেন্টে, বিনা পাথরে আল্লাহ 12টা রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন। কত বড় ক্ষমতার মালিক আল্লাহ! একটা দুটো না, নীল নদীর উপরে আল্লাহ 12টা ব্রিজ তৈরি করে দিলেন। যেমন বসিরহাটের ব্রিজ, আগে নৌকো করে পার হতে তো কত কষ্ট বাবা। ও পারে যাদের কুটুম আছে তারা জানে কত কষ্ট।
জি যদি রাত একটু ভারী হয়ে গেছে আর আসবেন ওই মাঝিকে বলে যেতে হবে, ভাই মাঝি আমি রাত্রে পার হব। আর এখন কার বলতে হচ্ছে না, ঘর ঘর করে যাচ্ছে, কি ঠিক না? ব্রিজ হয়ে গেছে। আল্লাহর নবী মুসা যখন ব্রিজ হয়ে গেল, 12টা রাস্তা যখন হয়ে গেল, মুসা নবী লোকজন পার হয়ে গেল। ফেরাউন এসে দেখে সর্বনাশ, এই হঠাৎ রাস্তা কেন? সেইরকম কংক্রিট রাস্তা বাবা, যেমন আপনাদের এই তালপুকুরের রাস্তা, বহুদিন পরে এলাম তো সত্যি রাস্তা হয়েছে বাবা। যদি খ না ওঠে, আমার কথা বুঝতে পারিনি, বুঝতে পেরেছেন কথা? জি যদি খ না ওঠে তাহলে ভালো, আর যদি খাবলা খাবলা ওঠে চাচা খবর খারাপ আছে তোমার। জি আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা যখন পার হলো, এইবার ফেরাউন তখন নদীর ধারে দাঁড়িয়ে বলছে কি করব, লোকজন নিয়ে রাস্তা উঠে গেল। মাঝ বরাবর যেই গেছে আল্লাহ পাক ডেকে বলছে মুসা গো তোমার লাঠিখানা তুমি তুলে নাও। আব্বাজান ভাইজান, আব্বাজান ভাইজান, মা বোনেরা বেটিরা, তরুণ তরুণ যুবকেরা, আল্লাহ নবী মুসা কি করলেন বাবা, লাঠিখানা তুলে নিলেন। রাস্তা ভেঙে গেল, রাস্তা চুরমার হয়ে গেল, রাস্তা নেই। বেঈমান ফেরাউন চুবি 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 চুবি, আল্লাহ পাক চুবি 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 দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল, দুনিয়াতে বিদায় দিয়ে দিল। ফেরাউন দুনিয়াতে চলে গেল, লোকজন চলে গেল, আল্লাহ নবী মুসাকে আল্লাহ বাঁচিয়ে দিল। আল্লাহ পাক দেখলেন মুসা গো আমি তোর এত সুন্দর রাস্তা বানিয়ে তোকে পার করে দিলাম, আমার বন্ধুর নামটা একবার পড়েলে, আমার দোস্তের নামটা একবার পড়েলে, আমার হাবিবের নামটা একবার পড়েলে। হযরতে মুসা নবী পার হওয়ার পরে ওনার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। হযরতে মুসা পড়তে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা বাবাজিরা, আমার নবীর খাতিরে মুসা নবীকে আল্লাহ বাঁচিয়ে দিল, মুসা নবীকে পার করে দিল। আর বেঈমান ফেরাউনকে চুবি চুবি মারলো। এখনো পর্যন্ত মিশরের মিউজিয়ামে এই বেঈমানটার লাশ রেখে দিয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে বাবা, কোনো ক্ষতি হবে না। আল্লাহর ওয়াদা কিয়ামতের ময়দানে ওকে জিন্দা করে জীবিত করে ওই অবস্থায় জাহান্নামে ফেলে দেবে। ভাইরা রে, ওরে তরুণ যুবকেরা, শরীরের গরম দেখাবে না, বাড়ির গরম দেখাবে না, আজকে জমির গরম দেখাবে না, মা বাপের তুই তোকারি করবে না, সম্মানের উপর সম্মান দেবে। কারণ মহান মালিক আমার আল্লাহ, তিনি ফাঁক দিয়ে আমার আপনার দিকে তাকিয়ে দেখে, দেখে জি তিনি ফাঁক দিয়ে একটু দেখে, একটু লক্ষ্য করে বান্দা কার। আমার বসিরাটের পীর, যার কথা বললাম আমার চোখে পানি আসে বাবা। আমি মাগরিবের নামাজ পড়লাম দরবারে, আমি বসিরহাট এলাকায় ওখানে মাগরিবের নামাজটা পড়ি বাবা, খুব ভালো লাগে। মহান আল্লাহর ওলি তো, উনি তো বাংলার বাঘ বাবা, ঠিক কিনা বলে? আরে কথা বলেন না কেন? উনি তো বাংলার বাঘ, এই জন্য ওখানে এলে একটু মাগরিব পড়লে মনটা ভালো লাগে, ওনার রওজাটা দেখলে মনটা খুশ হয়, এই জন্য ওখানে এসে আমি মাগরিব পড়ি বাবা। অনেকে অনেক কথা বলে যে খোকা ভাই ফুরফুরার বসিরহাটের কথা বেশি বলে, নিশ্চয় বলবো বাবা। আজকের ফুরফুরার হুজুর এসেছিল বলে আজকে আমরা কলেমা পেয়েছি বাবা। আমার বসিরহাটের পীর এসেছিল বলে আমরা মাথায় টুপি আর লম্বা জামা পেয়েছি বাবা। তাই সে বসিরহাট পীরের কথা বলবো না, ফুরফুরার কথা বলবো না, তোমার কথা বলবো। হ্যাঁ, কোথাকার কে দুটো আমরা ভাতে দে। আজকে আমি মরে যাব, আমার জীবন আমি মরে যাব শেষ, আর আমার বসিরহাটের পীর কিয়ামত পর্যন্ত উনি কবরে জিন্দা। একটু জোরে বলতে হবে, আর একটু চিল্লে বলতে হবে। আমার বসিরহাটের পীর কবরে জিন্দা, আপনাদের বিশ্বাস হয়? আরে কথা বলেন না কেন? বিশ্বাস হয়? আমার দরগাপুরি হুজুর এখনো জিন্দা, বিশ্বাস হয়? আমার পানিগোবরার পীর এখনো জিন্দা, বিশ্বাস হয়? আমার দাদা পীর এখনো জিন্দা, বিশ্বাস হয়? এর নাম ইমানদার, এর নাম মুসলমান। জি আমি তুমি মরে গেলে কবরে কি হবে আল্লাহ জানে, আর ওনারা এখনো পর্যন্ত টাটকা পড়ে আছে কবরে। হ্যাঁ জি, আমার মেজি হুজুর বলেছিলেন আল্লাহ যদি কবর খোঁড়া যায়, কবর খুঁড়তে দিত বসিরহাটের মানুষ, আমি বসিরহাটের পীরের কবরটা খুঁড়ে দেখে দিতাম, উনি কবরে এখনো পর্যন্ত টাটকা পড়ে আছে। একটু আসতে বলো দিন, সত্যি আসতে পারলে
কিরম চালা জি, আস্তে বলি আস্তে বলে, জোরে বলে একটু জোরে বলে, খুব চালাক বাবা জি। এবার বোধহয় সবজি ভালো হয়নি বোধহয় নাকি চাচা? আল্লাহ আমার সবজি আলার কি বলবো, আপনারা না বাবা বাইরে বাইরে যাই তো, হ্যাঁ কেজি 20 কি কেজি 15 উপরে ভালো দেবে, তলায় সব কানা, বাজারে গেলে তো আল্লাহর কিরে সব ভালো সব ভালো। আচ্ছা এর কোন কবরে দেবো এর জি, এজন্য বলছি বাবা খুব সাবধান বাবা জি। আর তাহলে আমার বসিরহাটের পীর এখন জেন্দা বিশ্বাস হয়? আরে জোরে বলেন হয়? বসিরহাটের পীরের দরবারে সালাম করলে উনি জবাব দেয়, বিশ্বাস হয়? তবে আমাদের সে কান নেই বাবা, আমাদের সে কান নেই, এখানে আমরা শুনতে পাবো না। আমার শুনতে পেয়েছিলেন আমার বড় হুজুর, শুনতে পেয়েছিলেন আমার মেজি হুজুর, শুনতে পেয়েছিলেন আমার ছোট হুজুর, শুনতে পেয়েছিলেন আমার পানি গোবরার পীর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি। এজন্য বলছি বাবা খুব সাবধান, খুব সাবধান, ভালো রে ভালো বলবে। আব্বাজান ভাইজান আমি আপনাদের কাছে বেশি পড়া দেব না, একটুখানি বলে দেই। মুসা নবী পার হলো, আমার নবীর বলে আপনার কলেমা পড়ে এইবারে চলে আসেন হযরত ঈসা নবী, যেখানে আজকের প্যালেস্টাইনে আজকের বেঈমান ইহুদিরা টন টন বোমা ফেলছে বাবা। শুধু তাই বা কেন মুসলমান, ও ভারতের মুসলমান, ও আমার হিজলার মুসলমান, আমি হাতে ধরে তোমাদের বলে দিয়ে যাচ্ছি বাবা, না 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 খবরদার, আমি তুমি ওই আপনার প্যালেস্টাইনে যেতে পারবো না, আমি আপনি তুমি বাইতুল মুকাদ্দাসে যেতে পারবো না। তবু প্রত্যেক নামাজের পরে ওই মুসলমানদের জন্য দোয়া করবেন, ওরা অসহায় বা ওদের আর কিচ্ছু নেই। আজকে লক্ষ্য করে দেখেন বাবা, আজকের কচি কচি বাচ্চারা হসপিটালে ভর্তি ছিল বা ওই বেঈমান এমন করে বোম মেরেছে বাবা, ওই হসপিটাল চুরমার হয়ে গেছে, কত কচি বাচ্চা দুনিয়াতে চলে গেছে। বাপ বাচ্চা লে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে, বাচ্চা নেই, আব্বা বলে ডাকে না, চোখের পানিগুলো ফেলছে। আরে মুসলমানেরা রে, প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে মাগফিরাত চাইবেন, আল্লাহ পাক যেন ওদের বলে আপনার বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে যেন ফিরিয়ে দেয়। কত কষ্ট জানেন, ফেসবুকে তো দেখছেন, ইউটিউবে তো দেখছে, আজকের প্যালেস্টাইনে মুসলমানদের কত কষ্ট বাবা, খাদ্য নেই, ওষুধ নেই, পানি নেই, কত কষ্টে বাস করছে বাবা জি। আজকে তাদের যা দুর্দিন, তাদের যা দুরবস্থা দেখলে আপনার চোখে পানি আসবে বাবা জি। এজন্য পায়ে ধরে বলছি ওদের জন্য দোয়া করবেন বাবা, কারণ আল্লাহ পাক একদিন ওই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আল্লাহ ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ। জোরে বলো আর একটু চিল্লে বলো, আমার আল্লাহর ক্ষমতা আছে না নেই? আছে না নেই জি। ওই বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুদার ছিল মা মরিয়ম। কি বাবা? মা মরিয়ম, উনি ছিল বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুদার। হ্যাঁ, আর বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল হযরত জাকারিয়া নবী জি। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি ইচ্ছা হলো, মা মরিয়মের পেটে আল্লাহ বাচ্চা দিল। কিন্তু মরিয়মের স্বামী নেই, আল্লাহ পারে। কে পারে? আল্লাহ পারে। মা মরিয়মের পেটে বাচ্চা। দেশবাসীরা ডেকে বলছে, মরিয়ম তুমি যে বাইতুল মুকাদ্দাসে ঝাড়ু দাও, তোমার পেটে বাচ্চা, বলো কার দৌলতে তোমার পেটে বাচ্চা এসেছে? মা মরিয়ম কিছু বলে না, সবাই দোষ দিচ্ছে ইমাম সাহেবের। শয়তান বলে দিয়েছে ওই ইমাম সাহেবের কুকীর্তিতে পেটে বাচ্চা। কিন্তু হযরতে জাকারিয়া উনি তো নবী, ও তো পয়গম্বর জি, ওনার ব্যাপারটা আলাদা, ওনার ব্যাপারটা আলাদা জি। এইবার সবাই দোষ দিচ্ছে উনি, মা মরিয়ম কিছু বলে না। 10 মাস 10 দিন যখন হয়ে গেল, আল্লাহ পাক বলেন মরিয়ম তুই জঙ্গলে বনে চলে যাও। মা মরিয়ম জঙ্গলে বনে চলে গেল, সাদা ফুটফুটে বাচ্চা প্রসব করলো। আল্লাহর কি মহিমা, এত সুন্দর দেখতে বাবা, চাঁদের মতো উজ্জ্বল চেহারা, এত সুন্দর বাচ্চা বাবা, মনটা যেন কেড়ে নেয়। আল্লাহ পাক ডেকে বললেন, ও মরিয়ম আমি তোমার পেটে বাচ্চা দিয়েছি, আজ বাচ্চা প্রসব করেছো, তুমি কোনো চিন্তা করবে না। লোক তোমার ধিক্কার করবে, লোক তোমার বাজে কথা বলবে, কোনো কথা বলবে না, ওই বাচ্চাটাকে আমি আল্লাহর নবী বানাবো।
আব্বাজান ভাইজান ও তরুণ যুবক বন্ধুরা একটুখানি আপনাদের বুঝে দেই বাবা, আপনারা বুঝতে পারবেন। মা মরিয়ম বাচ্চা নিয়ে যখন প্যালেস্টাইনে ফিরে এলো, বাবা দেশবাসীরা বলছে মরিয়ম বলো বলো কার কুকুরটির বাচ্চা তোমার পেটে? মা মরিয়ম শুধু কাঁদে, আল্লাহ আমি এখন কি বলবো, আমার তো বলার কোনো রাস্তা নেই, আমি কার কি বলবো বলতে পারছি না। আল্লাহ পাক আওয়াজ দিলেন, ও মরিয়ম একদম চিন্তা করবে না, একটা বার তুমি মানুষকে বলে দাও, একটা বার বুঝিয়ে দাও, তোমার পেটে যে বাচ্চা আমি দিয়েছিলাম, তুমি যে প্রসাব করেছো, ওই বাচ্চাকে জিজ্ঞাসা করুন বাপকে, একমাত্র ওই কচি বাচ্চা বলে দেবে বাপকে। আল্লাহ পারে না? জোরে বলেন পারে না? জোরে বলেন পারে না? ক্ষমতা আল্লাহর আছে না নেই? জোরে বলুন আছে। আব্বাজান ভাইজান মা মরিয়মকে বলে, মরিয়ম তোমার পেটে যে বাচ্চা তুমি প্রসাব করলে, বলো বলো বাপকে ডাক। মা মরিয়ম বলেছিল আমি বলতে পারবো না, কচি বাচ্চা জিজ্ঞেস করে থেকে বলে দেবে। প্যালেস্টাইনের মানুষেরা চিন্তা করলো, আরে কচি বাচ্চা কি করে বলবে? হ্যাঁ বলবে। ও ভাইরা রে, ওই বাচ্চাকে যখন প্রশ্ন করা হয়েছিল, বালক বাচ্চা, একবার বল বলো তোমার তুমি কার আজকের জন্মিত তুমি বাচ্চা? আল্লাহর নবী হবে, আল্লাহ তাকে পয়গম্বর বানাবে, বিনা ভাবে মার পেটে আল্লাহ পাঠিয়েছে। হযরতে আপনার ঈসা নবী কি করলেন? আঙ্গুল খানা তুলে আসমানের দিকে তাকিয়ে দিলে, আমার মার কোনো দোষ না, আমি আল্লাহর কুদরতে এসেছি। হ্যাঁ, সেই প্যালেস্টাইন, সেই প্যালেস্টাইন, সেই আপনার বাইতুল মুকাদ্দাস, যে ইলিয়াসকে লড়াই হচ্ছে বাবা, ইসরায়েল দখল করে রেখেছিল, মুসলমানরা কমতি নেই বাবা, ওরা উঠে বেড়ে লেগেছে, রক্ত দেবো জীবন দেবো, বাইতুল মুকাদ্দাস দখল করব। জোরে বলবো আমাদের মতো মুসলমান না, আমাদের মতো মুসলমান না। বাজারে মারপিট শুরু হয়েছে, চাচা বলতে পানি খাও, পালাচ্ছে। জি আল্লাহু আকবার, ওদের ঈমান কত গাঢ়, অত সহজ না। বাচ্চা গেছে গেছে, বাচ্চা গেছে গেছে, বাচ্চার চিন্তা করে না, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে বাঁচাবো। সুবহানাল্লাহ। এদিন কো কলম পত্রিকা দিয়েছে, আমি দেখছিলাম, আমি পড়ে তোমার চোখের পানি এসেছে বাবা। কলম পত্রিকা দিয়েছে, আমি পড়ে আমি চোখের পানি এসেছে, আমি কাঁদছি। 37 দিন একটা বাচ্চা ধ্বংস তলায় পড়েছিল বাবা। জি, যেখানে বোম মেরেছে, ওই বোমের তথা আপনার ঘর বাড়ির তলায়, হ্যাঁ আল্লাহু আকবার, একটা বাচ্চা পড়েছিল 37 দিন। সব এগুলো আপনার ওই ধ্বংসগুলো সরিয়ে অবাক তাকে দেখাটা কচি বাচ্চা পুরো 37 দিন পড়ে আছে, পুরো জিন্দা। কে পারে? কে পারে? একমাত্র আল্লাহ। তাই বলছি, পায়ে ধরে বলছি, আল্লাহর কথা ভুলে যেও না বাবা, আল্লাহর কথা ভুলে যেও না। জি, আল্লাহ পাক আমাদের দিয়েছে বিশ্ব নবী। কি নবী? আরে জোরে বলো কি নবী? জোরে বলো কি নবী? বিশ্ব নবী। আমার নবীর জোড়া পৃথিবীতে নেই বাবা। পৃথিবীতে যত নবী এসেছে, আমার নবীর কথা জি আজকে শুনে আল্লাহু আকবার, সুন্দর পরিবেশ তৈরি করেছে। এজন্য বলছি বাবা, আমার নবী ছিল বিশ্ব নবী, আমার নবী ছিল দয়ার নবী। আমার নবী কি নবী বাবা? আরে কথা বলো কি নবী? দয়ার নবী। আমার নবী ছিল দয়ার নবী। কত বড় নবী জানেন? একটুখানি বলে দেই। আহা, আমার অস্ত ইন্টারনেটে চলে, আপনারা জানেন বাবা। এই সব বসে আছে সব, এদের ওয়াজ কত ভিউ হয় জিজ্ঞেস করে দেখে। এই গত রাতে আমার হাড়াইল এলাকায় সভা ছিল, অন্তত 30টা এই ইউটিউব। আমি এত মানা করি তোরা যাস না, বলতে হুজুর আপনি যেখানে যান আমাদের ওয়াজগুলো ভিউ হয়। গরিব মানুষ করে কমলে খায়, কি করব? যত ভিউ হবে ততটা পয়সা পায়। জি শুধু দেখেন বাবা, আল্লাহু আকবার। এজন্য আমি ওদের মানা করিনি। আজ করিস কে আপনার বেকার ছেলে পিলে কি করবে ওরা বলেন? জি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা ইন্টারনেটে, আমি গত বছর উমরা হজে গেছি, উমরা হজ গত বছর গেছি বাবা। আল্লাহ আল্লাহ, উমরা হজে গেছি। আমি যে ঘরে আছি বাবা, ওই ঘরে যে খাদেমদার, ওই ঘরে যে আপনার দরওয়ার, সে আমার কি করে চেনে আল্লাহই জানে। আমি এত ঢেকে ঢুকে রয়েছি, সে আমার চিনতে পেরেছে, বাংলাদেশ বাড়ি। আমার কাছে এসে বলছে তুমি খোকা ভাই না? হয়তো দেখো দিন আরবেও তুই চিনতে পেরেছ আমার।
আমি জানেন আল্লাহর কাবা ধরে কাঁদছি, আল্লাহ তুমি কি ইজ্জত দিয়েছো, আল্লাহ তুই কি সম্মান দিয়েছো। আজকের ইউটিউবের মাঝখানে আজকের আরব পর্যন্ত আমি যত ঢেকে ঢেকে বেড়াচ্ছি তত চিন্তা, ওকে তো নেড়া, সব তো নেড়া, আমও নেড়া, সেটা ডিজাইন আলাদা। জি আমাদের ঘরে যত কাফেলা সব নেড়া, আর ও একটা ডিজাইন আলাদা। বাবা আমার বলতে হুজুর ফোন পে ফোনে তুলে ইন্টারনেটে ছেড়ে দেবো, আর তুই নেড়া ছাড়বি। কি মজা বাবা, সে আপনার কি বলবো, একবার না গেলে বুঝবেন না বাবা। আমার সোনার নবীর দেশ, জোরে বলুন, চিল্লে বলুন, না গেলে আপনি বুঝতে পারবেন না। যত ভাই আমার বসে আছেন আমি দোয়া দিয়ে যাচ্ছি, একবার যাবেন বাবা। যাব আমি মদিনায়, পথ তো আমি চিনি না, যাব আমি মদিনায়, পথ তো আমি চিনি না। আমার নবী যেথায় আছে ওই না শুয়ে মদিনায়, জোরে জোরে আল্লাহুম্মা। টাকা যাদের আছে খোদা যায় তারা মদিনা, বাংলায় পড়ে কাঁদি আমি, আমার যাওয়া হবে না। যাব আমি মদিনায়, পথ তো আমি চিনি না, যেথায় আছে দিনের নবী শুয়ে মদিনায়, জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি तौहीद की डंका आलम में बजवा दिया कमली ओले ने, पी पी के प्याल कौसर के लौटेंगे मजा जी बर बर के, इन्ना अतैना कल कौसर फरमा दिया कमली ओले ने। सबाई जोरे जोरे बोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক ওই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মউতের মালিক সেই আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, পড়ো বাজান দিবারাতি, কলেমা সারা নেই কো গতি। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবাই হাত তুলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আমার আল্লাহ, পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি, আমরা রাতের ঘুমকে হারাম করে দিয়েছি। আল্লাহ এই হিজরিয়ার জমিনে বসে হাত দোকানা তুলেছি,
আল্লাহ আমাদের তাড়িয়ে দেবেন না, বার করে দেবেন না, আমাদের গলাটা টান দেবেন না। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে একটাবার দরদের কোলে তুলিলি। আমার আল্লাহ এই মাহফিলে বসে হাত ধরে তুলেছেন, অনেকের আব্বা নেই, অনেকের মা জননী নেই, আজকে তারা কবরে ধরা দিয়েছে। আরে আল্লাহ ওই মায়ের কবরে একটা কম্বল দিতে পারিনি, আব্বার কবরে একটা কম্বল দিতে পারিনি, আজকের মা জননী জনম দুঃখিনী 2.5 বছর যার কোলে বসে দুগ্ধ পান করেছি, আজকের কত পায়খানা পেট্রাপ কোলে করেছে। আরে আল্লাহ ওই মা বাপ যাদের কবরে আযাব যেন দেবেন না, এই রহমতের মাহফিলের বরকতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতে তাদের কবরটা নূরের বাগান বানিয়ে দি। আমার আল্লাহ এই মাহফিলে যারা বসেছেন, আল্লাহ প্রত্যেকের সুমতি দান করে দি। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, এই মাহফিলের কমিটি যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল কায়েম করেছে, আল্লাহ গো আমি দোয়া চাচ্ছি আপনার দরবারে, কিয়ামতের মুসিবতের ময়দানে আমার রাসূলের হাতে হাবে কাউসারের পানি দান করে দি। আমার আল্লাহ আমাদের একদিন মরণ হবে, তবে রাস্তায় মরণ যেন দেবেন না, আল্লাহ বিলে খালে মরণ যেন দেবেন না, আল্লাহ বাজার মরণ যেন দেবেন না, জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন মরণটা হয়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنات. মহাসম্মানীয় আজকের মাহফিলের যোগ্য সভাপতি এবং আমার মসজিদের ইমাম, আমার ভাই ও আমার আগে যিনি আলোচনা করছিলেন, আপনাদের এলাকার সুসন্তান আমার ভাই মাওলানা শাহানুর সাহেব, সমাগত আমার দিন দরদি, কোরআন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাবতী মা ও বোনেরা, আল্লাহর দরবারে জানাই লাখ লাখ শুকরিয়া, যারা এই ঠান্ডাকে উপেক্ষা করে এই পবিত্র মাহফিলে এসে বসেছে। আল্লাহর দরবারে জানাই লাখ শুকরিয়া যে বসাকে সোনাকে আল্লাহ পাক যেন কবুল করে আমাদের মাহফিলটা যেন সুন্দর সুগম আল্লাহ পাক যেন করে। এখন কথা হচ্ছে, আমরা আল্লাহর বান্দা, আমরা হলাম বিশ্ব নবীর উম্মত। আল্লাহ পাক আমাদের বড় ইজ্জতওয়ালা করেছে, আল্লাহ পাক আমাদের বড় সম্মান দিয়েছে, আল্লাহ পাক আমাদের বড় রুতবা দিয়েছে। যদি একটু ঠান্ডা মাথায় আমরা চিন্তা করি,
আল্লাহ পাক আমাদের বড় পুরস্কার তিনি দান করবেন। তাই আজকে আমি বলবো, যেসব ভাইরা, তরুণেরা, যুবকেরা আজকে যারা রাস্তায় দোকানে ঘুরছো, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুবু ফুফি, মা বাপ, তাদের কথা একটু স্মরণ করে এই মাহফিলে এসে বসো। কারণ এটা এমন একটা মজলিস, এটা হচ্ছে রহমতের মজলিস, এটা হচ্ছে নাজাতের মজলিস, এটা হচ্ছে আল্লাহর দয়ার মজলিস, এটা হচ্ছে জান্নাতের বাগান। এখানে যতক্ষণ আপনি বসবেন সওয়াবের পাহাড় নিয়ে বাড়ি যাবেন। এখানে যতক্ষণ আপনি বসবেন আপনার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। সেই মজলিস এইটা। সারা জীবন শুধু ঘুরলেন, সারা জীবন শুধু সংসারের জ্বালায়, বিবি বাল বাচ্চার জ্বালায় নিজেদের জীবনটা বেকার করে ফেলেছেন। তাই আজকের আমি বলবো, এখানে এসে একটু বসুন। আমি আপনাদের একটু আখিরি মোনাজাত করব, মরা মা বাপের নামে সবরসানি করব, তাদের নামে একটু দোয়া করব। আজকে ভাবুন, আমি আপনি চিন্তা করেছি যে আমার আপনার সামন থেকে কত মানুষ চলে গেছে। জি, আমি আপনি চলে যাব, আমি আপনি বিদায় নেব। সুন্দর বাড়ি করেছেন, বিরাট রংচং। আপনি যেদিন চলে যাবেন আপনার বাড়িটা থাকবে, বাড়ির মালিক থাকবে না। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী আমার মদিনায় দাঁড়িয়ে বাবা যখন সময় পেতেন ঝরঝর করে কাঁদতেন। সাহাবীরা নবীকে প্রশ্ন করেছিলেন, নবী গো আপনি এমন করে কাঁদেন কেন, এমন করে চোখের পানিগুলো ফেলেন কেন? আপনি হলেন এমন একজন নবী, আল্লাহর পাশে আপনার নাম, আপনার দরজা অনেক বেশি করেছে। ও নবী, আপনি এমন করে কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। আমার নবী জবাব দিয়েছিলেন, ও হিজলার ভাইরা, ও এলাকার আব্বা জানেরা, আমার নবী কি উত্তর দিয়েছিলেন? ও সাহাবীরা, আমি আমার নিজের জন্য চোখের পানি ফেলছি না, আমার আওলাদের জন্য চোখের পানি ফেলি না, আমার সন্তানের জন্য চোখের পানি ফেলি না। ও সাহাবীরা মনে রেখে দিও, আমার গুনাহগার উম্মতের কতক্ষণ মনে হয় আমি নবী চোখের পানি আটকাতে পারি না, আমার চোখের পানিগুলো গড়ি গড়ি পড়ে যায়। কত বড় নবী, একটু ভাবলেন, চিন্তা করলেন আমার নবীজির দাম কত? আল্লাহর আদব, একটা ভুল করেছিল বাপ। আল্লাহ পাক বলেছিল গন্ধম গাছের ফল খাবি না। আজকের হাওয়া আদম দুজন মিলে যখন খেলো, আল্লাহ জান্নাতে বার করে দিলেন। আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা তথা লঙ্কা দ্বীপে বসে বাবা চোখের পানিগুলো ফেলতে লাগলেন। মা হাওয়া জেদ্দার জমিনে বসে কাঁদতে লাগলেন, বাবা চোখের পানিগুলো ফেলতে লাগলেন। আব্বা আদম কাঁদে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একদিন দুদিন না, ও সোনার চাঁদেরা 350 বছর কম বেশি কাঁদলেন। আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ আজকে যাকে আমরা সিজদা করে সম্মান করলাম এতদিন কাঁদে, আল্লাহ পাক কি দয়া হয় না? ও ভাইরা রে,
পাক ডেকে বললেন ওরা আমার ফেরেশতারা, যাকে সিজদা করলি তোরা, আজকে কেন ভুল করলো বল বল। তবে আমি আল্লাহ ক্ষমা করতে পারি, আমি আল্লাহ মাফ করতে পারি। আমার বন্ধুর নাম যদি একবার পড়ে, ওই বন্ধুর খাতিরে আমি আল্লাহ মাফ করতে রাজি। এই চালাই তোরা বস, ঝামেলা করিস নি বাবু। কেন মাঝে মাঝে চা দিতে যাবি, অস্ত্র ডিস্টার্ব হবে। চা সারা জীবন খাচ্ছে, আজ একটু থাক। তাহলে কি বুঝলেন কত বড় বন্ধু, যে শুধু নাম যদি একবার বলে আল্লাহ পাক নামের খাতিরে ক্ষমা করবে। একটু জোরে বললেন, আর একটু জোরে বলা গেল, একটু চিল্লে বলতে পারলেন না? তাহলে কত বড় নবী তিনি। জি একটু ভাববেন, শুধু সংসারের চিন্তা করলে হবে না, বিবি বাল বাচ্চা চিন্তা করলে হবে না। একটু ভাবতে বলছি বাবা, একটু চিন্তা করতে বলছি। ভাবু, আল্লাহর ফেরেশতারা বললেন ওয়াদো একটা সংবাদ তোমার দিয়ে দিচ্ছি, একটা খবর তোমার দিয়ে দিচ্ছি, ওই খবরটা একবার কানে করো। ওরে আদম গো, যদি একবার তোমার তাসবির সঙ্গে মিলিয়ে যদি কলেমাটা পড়তে পারো, যদি নবীর নামটা বলতে পারো, আল্লাহর পাশে যার নাম সেই নামটা বললে আল্লাহ কিন্তু ক্ষমা করবেন। আদম নবী কি করলেন? ওনার তাসবির সঙ্গে মিলিয়ে নিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিহুরমাতি হাযিহিল কালিমাতিত তাইয়্যিবাতি বাকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইরা বাবাজি কি বলবো, আদম নবী যখন নবীর কথা বলল, আল্লাহর বন্ধুর কথা যখন বলেছে, আমার আল্লাহ পাক কি করলেন? আদমের কোন অন্যায়গুলো, আদমের অন্যায়গুলো আল্লাহ পাক maaf করে দিয়ে দিলেন। আর একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না? তাই সেই নবীর উম্মত আমি আপনি। আল্লাহ আমার আপনার কত দরজা করেছে, আমার আপনার কত ইজ্জত আল্লাহ দিয়েছে। আমার ভাইরা, আমি হাত ধরে বলছি, এখনো ভাবুন, এখনো চিন্তা করুন, এখনো খাটিয়ে ওঠার আগে নিজের জীবনটা তৈরি করুন। ছেলে আমার, মেয়ে আমার, বউ আমার, কাউকে পাবেন না, কাউকে পাবেন না। জি সব চলে যাবে। যাদের মায়া এত কিছু করেছে তারা আপনার না। জি শুধুই খাচ্ছে। এখনো চিন্তা করুন, আল্লাহর নবী ইউনূস বাবা নৌকো করে নদী দিয়ে যখন যাচ্ছিলেন, হঠাৎ তুফান এসে গেল, বিরাট ঝড়। উনি নৌকা থেকে পড়ে গেলেন, বিরাট বড় মাছ ওনাকে খেয়ে ফেললো। আব্বাজান এক দুদিন তিন দিন না, ওই 40 দিন মাছের পেটে ছিলেন। আল্লাহর নবী ইউনূস যখন মাছ যখন অনেক গিলে ফেললো, বাবা মাছের ক্ষমতা নবীকে হজম করবে। এই মাছের পেটে বসে আল্লাহ নবী ইউনূস পড়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাইরা বাবাজি কি বলবো, 40 দিন পরে আল্লাহ পাক বলে দিলেন, ও ইউনূস আজকের মাছের পেটে তুমি এই দোয়া পড়ছো, আমার বন্ধুর নামটা মিলিয়ে পড়ো, আমার দোস্তের নামটা মিলিয়ে পড়ো। আল্লাহ ইউনূস কি করলেন? এইবার পড়লেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা ও সোনার চাঁদেরা 40 দিন পরে ওই মাছের যন্ত্রণা শুরু হয়ে গেল। বাবা মাছ কি করলো? বাবা নদীর ধারে উগরে দিলেন, নদীর ধারে দিয়ে গেলেন। একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে কত বড় নবী, যে নবীর নাম বললে মাছ পেটে রাখতে পারে না। একটু ঠান্ডা মাথায় চিন্তা করবে, শুধু হই হই করলে হবে না জি, একটু চিন্তা করতে হবে জি। কারণ আমি খোকা ভাই আপনার এলাকায় আগে বহুবার এসেছি। এই হরিকাঠি বলেন, এই তাল কি বলে, তাল গাবতলা, আমি বহু এসেছি বাবা, অনেক এসেছি, বাড়ি বাড়ি সভা করেছি, আপনি তো জানেন বাবা। একটা গরিব মানুষ মাহফিল দিয়েছে তো আমি এসেছি। আল্লাহু আকবার। এদিকে একটু বাইরে আমাকে যেতে হয়, এই জন্য এরা আমাকে পায় না। আমার আশাদ ভাইটাই বহুদিন আগে আমাকে দাওয়াত করে এসেছে, হুজুর আমাদের দাওয়াতটা নেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এনেছেন, এসেছি তো আপনাদের দোয়া জি। এজন্য বলছি বাবা, শুধু হই হই করে গেলে হবে না। আমি কি আপনাদের খোরাক দিচ্ছি, একটু খোরাক গুলো নিতে হবে বাবা, নিতে হবে। 1 বিঘে জমিতে আপনি ফসল করবেন, কতটা আপনার সার দিতে হবে, কতটা পয়জন দিতে হবে, এটা যখন আপনি জানেন, আর আল্লাহর কাছে ফিরে যাব, জীবনটা কিভাবে তৈরি করে যাব, এখানে আপনাকে জানতে হবে না জি। এজন্য বলছি বাবা, আমরা এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদের কপালে দিয়েছে, বিশ্ব নবী। এমন একটা নবীর উম্মত আল্লাহ বানিয়েছে যে নবীর কোনো জোড়া নেই। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। বাবু বসতে একটু কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। আপনারা যদি একটু এগিয়ে আসেন আমার শোনা খুব ভালো হয় জি। যদি একটু এগিয়ে আসে, যদি মনে কিছু না করে, কারণ অনেকে আসছে পিছনে বসতে পারছে না, এজন্য বলছি একটু এগিয়ে আসুন বাবু, আসুন একটু এগিয়ে আসুন। আমি আপনাদের ডাকছি একটু এগিয়ে আসেন জি। ও একটু জোরে তাকবীর দেন দেখি, আল্লাহর নাম একটু জোরে নেন, আল্লাহ পাক খুশি হোক। নারায়ে তাকবীর। সবাই বলে, 2-1 জন বলল আর সব মুখ চুপ করে। এখন যদি পঞ্চায়েত বলে 5000 টাকা করে দেবো, আওয়াজ কিরম হবে? আমার আগে দাও, আমার আগে দাও। ও বাবা জি, তখন আওয়াজটা আলাদা। আর যে আল্লাহর কাছে আমরা ফিরে যাব, সে আল্লাহর নাম লিখছে দেখে। যদি আপনি বলেন আমি আল্লাহর নাম লব না, ওটা আপনার ব্যাপার, আমি জোর করাবো না বাবা। আল্লাহ যদি ইচ্ছা করে কাল সকালে যখন ঘুম থেকে উঠবে, আল্লাহ যদি কথা বলার ক্ষমতা কেড়ে নেয়, আল্লাহ যদি তোমার কথা বলার ক্ষমতা কেড়ে বোবা করে দেয়, কি হবে? খুব হিসেব করে কথা বলবেন। আল্লাহর সাথে চালাকি করতে যেও না, সারে জাহানের মালিক আমার আল্লাহ। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, হিজলিয়া গ্রাম, হিজলিয়া গ্রামে মহানিসালে সওয়াব, মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। একটু জিকির করেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ।
জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ও আলা আলে নূরের নবী নূরের দোলায় এলো দুনিয়ায়। আপনারা ইউটিউবে দেখছেন না সব, কেউ বলছে নবী মাটির, কেউ বলছে নবী নূরের। জি, আমার নবীর জামাইকে বলা হয় নূর, জিন্নুরাইন, দুটো নূরের অধিকারী। তাই নবীর মেয়ে যদি নূর হয়, নবীর জামাইকে যদি নূরের আপনার জিন্নুরাইন বলা হয়, তাহলে আমার নবীকে কি মাটি বলা যাবে? একদল ঢেকি বলছে নবী মাটি, আর কিছু ছেলে ফেসবুক দেখে বলতে হলু হতে পারে, আন্দাজে মাথা। আচ্ছা বস, দেখ আমার নবী কি, একটু পড়াশোনা কর। জি, নূরের নবী নূরের দোলায় এলো দুনিয়ায়। ফেরেশতারা সিজদা করে ওই নবীজির পায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। ও আলা আলে আমার